আপনি বিদেশ করতেছেন, কয় বছর করবেন? 5 বছর করবেন, 10 বছর করবেন, 15 বছর করবেন, 20 বছর করবেন? আপনার কিন্তু একটা সময় দেশে যাইতেই হবে। এখন আপনি দেশে গিয়ে কি করবেন? আপনার কি দক্ষতা আছে, কি যোগ্যতা আছে? আপনি তো এখানে লেবারি কাজ করছেন, ক্লিনারের কাজ করছেন। এখন আপনার তো কোনো অভিজ্ঞতা নেই, আপনি অনেক পরিশ্রম করছেন, মাসের মাস আপনি অনেক পরিশ্রম করে মাসে 1 লাখ কামাইছেন, 80,000 কামাইছেন, অনেক টাকা কামাইছেন। এখন এই যে যে টাকাগুলা কামাইছেন, এই যে টাকাগুলা কামাইছেন, শুধু কামাইছেন। এখন আপনার দেশে যাইতে হবে। এখন দেশে যে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন ভাবতেছেন, তাই না? আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, ওই যে আপনি 15-20 লাখ টাকা সম্পূর্ণ টাকা বাংলাদেশে মানে উড়াইয়া পরে কিন্তু আবার এই বিদেশে আসতে হবে। ঠিক আছে, 15 বছর করেন আর 20 বছর করেন, কত হচ্ছে যে আপনি এইখানে এইখানে থাইকা ধরেন, আমি যখন নতুন সৌদি আরব আসলাম, তখন আমি কি করি মানে কি করে টাকা পয়সা বেশি ইনকাম করা যায়, মানে সেই চেষ্টা করতাম। তো আমি 3 মাস পর থেকে মানে কোনো কিছু মানে খুঁজে পাইতেছি না কি করা যায়। তো এদিকে আমি কোনো ভাষা জানি না। তো আমি যখন কাজ করি, প্রথমে আমি আমার হেডফোন লাগাইতাম কানে, হেডফোন লাগাইতাম আর কাজ করতাম। তো ওই সময় ইউটিউবে সার্চ করতাম যে বিদেশ কি কাজ করলে বেশি টাকা ইনকাম করা যায়। তো প্রথমে আসলো যেটা, যে একটা ধারণা দিল একজনে যে আপনাকে, যে আপনি যেই কাজ করেন আগে ভাষা শিখেন নতুন অবস্থায়। তো আমি ভাষা শিখলাম। আহ, আহ, ইউটিউবে আহ, ইউটিউবে আমি সার্চ দিলাম যে আরবি টু বাংলা। তো এইভাবে আমি আরবি টু বাংলা আপনার ভিডিও স্টার্ট করে কাম শুরু করে দিছি এক কানে ইয়ারফোন লাগাইয়া। তো এইভাবে আমি যখন ভাষা শিখতাছি আর হচ্ছে সৌদি সৌদি যে লোকগুলো আছে তাদের সাথে কথাবার্তা কই, এই যে যে ভাষা শিখি যে দুই একটা, ওই দুই একটা তাদের সাথে চর্চা করি। ঠিক আছে। তো এইভাবে এইভাবে মোটামুটি 6 মাস 7 মাসে আমি ভালো ভাষা শিখতে পারলাম আর কি। এই যে যে এটা একটা আমার চেষ্টা ছিল। কথা হচ্ছে যে প্রশ্ন করা লাগবে নিজের, যে কিভাবে এখানে বেশি টাকা ইনকাম করা যায়। তাহলে এই যে আমি একটা স্কিল শিখছি, দক্ষতা, যেটা 3 মাস থেকে শুরু করেছিলাম, 6 মাসের মধ্যে মোটামুটি ভালোই পারছি আর কি। তার পরবর্তীতে আমি বাইরে গেলাম, বাইরে ঘোরাফেরা করলাম, দোকানপাটে গেলাম, যেখানে সৌদিরা থাকে ওইখানে জিজ্ঞেস করলাম, অনেক জায়গায় ঘুরছি। ঘোরার পরে এখানে এখানে যাই ওইখানে যাই, কাজ কাম আর পাই না। বাংলাদেশির সাথে পরামর্শ করি যে কিভাবে কাজ কাম পাওয়া যায়, পরামর্শ নেই, ঘোরাফেরা করি। তো হঠাৎ করেই পাইছি পার্ট টাইম করছি, ভাষা টাষা শিখছি। প্রথম অবস্থায় তেমন একটা পারি নাই, হিন্দিও পারি না, আরবিও তেমন একটা পারি না। যাই হোক, টুকটাক মানে যত চর্চা করবেন আপনি তত পারবেন এই যে ভাষা শিখা। তো এই যে ওই সময় কিন্তু আমার মাথার মধ্যে মানে একটা প্রশ্ন ছিল যে কি করলে মানে বিদেশ বেশি টাকা ইনকাম করা যায়। তাই আমি কিন্তু ইনকাম করছি। তো এইরকম আপনি বিদেশ আছে, ধরেন আপনার কাছে সময় আছে, কোম্পানির কাজ করতেছে, আপনি সময় আছে, আপনি ড্রাইভিং শিখেন। যদি কোম্পানিতে গাড়ি থাকে বা বাইরে যার সময় থাকে, আপনি ড্রাইভিং শিখেন। আচ্ছা, যদি আপনার কাছে আরো সময় থাকে, আপনার আশেপাশে যদি কোনো মোবাইলের দোকান থাকে, আপনি সেখানে যাইয়া একটু সময় দেন। সময় দিয়ে আপনি মোবাইল মেকানিককে সময় দিলে আপনি একটু পারবেন। তার পরবর্তী যদি আপনার কাছে আরো সময় থাকে, আপনার কাছে মানে কাছের যে লোকগুলা যে কাজগুলা করে, যেরকম এসির মেকানিক আছে, ফ্রিজের কাজ আছে, আপনি সেইখানে সময় দেন। মানে যার যেখানে যেটা সময় আছে, আপনি সেখানে সময় দেন, কাজ শিখেন। ধরেন আপনি এই দেশে আসা ইলেকট্রিক কাজ শিখছেন, এই দেশে আসা আপনি ফ্রিজের কাজ শিখছেন, এই দেশে এসে আপনি এসির কাজ শিখছেন, যেটা আপনি বাংলাদেশে করতে পারবেন। দক্ষতা ছাড়া, স্কিল ছাড়া আপনি বাংলাদেশেও টিকতে পারবেন না। এই প্রবাসে কঠিন পরিশ্রম করে একসময় মনে হবো যে এই লেবারি আর ক্লিনার করে আর জীবন চলবো না, কিছু হইলেও একটা করতে হবে যেটাতে আপনার মূল্য বাড়ে। যে আপনি ক্লিনার আর লেবারের যে কাজগুলা করেন, এতে কিন্তু কোনো মূল্য নাই, বিশ্বাস করেন। এই ডাকবো সেই ডাকবো, মানে বসে থাকতে পারবেন না। আর বসে থাকলেও মানে এটা একটা কি, আপনি কয় বছর এই কাজটা করবেন? তো আসলে ভাই, বিদেশ যারা আছেন, কেউ আসলে বিদেশ সারা জীবন থাকতে চায় না। আপনার যদি এখানে যে সময়টা আছে, আপনি নাটক সিনেমা দেখা সময় পার করতেছেন, প্রচুর মানুষে। তো আমি দেখছি অনেক অনেক প্রবাসী প্রচুর সময় পার করতেছেন। তো এই সময়টা যদি আপনি আপনার দক্ষতা, এখন ইউটিউব হাতে হাতে, আপনার ইংলিশ শেখার দরকার আপনি ইউটিউবে দেখতে পারেন, আপনার আরবি শেখার দরকার আপনি ইউটিউবে দেখতে পারেন, আপনার এসির মেকানিকের কাজ শেখার দরকার আপনি চর্চা করতেছেন, পাশাপাশি ইউটিউবে দেখতেছেন, আপনি শিখতে পারবেন। এখন